লোকসভা ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 2016 সালের এসএসসি সমস্ত নিয়োগই অবৈধ বলে জানানোর পাশাপাশি বাতিল করে দেওয়া হলো পুরো প্যানেল। বাতিল হয়ে গেল অতিরিক্ত শূন্য পদের সব চাকরি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদের ফেরত দিতে হবে বেতনের টাকা। ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরও ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। প্রাপ্ত বেতনের টাকা ফেরতের পাশাপাশি দিতে হবে বার্ষিক 12% হারে সুদ। যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। প্যানেলের বাইরে যাদের নাম রয়েছে টাকা ফেরত দিতে হবে তাদেরও। এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শূন্য পদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছে টাকা তাদেরও ফেরত দিতে হবে। 4 সপ্তাহ সময়সীমা ধার্য করেছে আদালত। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলে। হাইকোর্টের রায়ের পরই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে বলবো পদত্যাগ করে পালান, হিমালয়ে চলে যান। অনেক হয়েছে, অনেক চুরিচামারি করেছেন। চোর, নির্লজ্জ, মিথ্যাচারী একজন মুখ্যমন্ত্রী। আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো চোর, তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত। কালীঘাটে বসে একটা নিয়োগের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছিল, এমনটাই মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, তাহলে আমি আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়। কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। গতকাল এই রায় বেরোনোর পর বিচার ব্যবস্থাকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের তরফে। একটা বিচারালয়, একটা বিচার সরকারের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলা অত্যন্ত আইনের শাসনের প্রতি তার যে কোনো আস্থা নেই, এটাই প্রমাণ পায়। বিচারপতিদের এই ধরনের হুমকি দেয়া তার পক্ষে মানায় না। যে সরকারি পয়সায় চলেন ওরা বোঝা উচিত কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে বিচারপতিদের মাইনে হয়, সেটা ঠিক সরকারি পয়সায় চলা বলা চলে না। সরকারের ঊর্ধ্বে থেকে কাজ করাটাই হচ্ছে বিচারপতিদের কর্তব্য। ইটস এ ক্লিয়ার অ্যান্ড সিম্পল কন্টেম্প্ট, এবং তার জন্য হাইকোর্ট কন্টেম্প্ট করবে কি না করবে সেটা বড় কথা না, কিন্তু ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট। কিন্তু কন্টেম্প্টের চেয়েও বড় কথা, উনি তাহলে সমস্ত বিচার ব্যবস্থা ওপর আস্থা রাখছেন না। যদি আপনার জুডিশিয়ারি এই সম্পর্ক হয়, এটা কিন্তু ভয়ঙ্কর অশনি সংকেত।